প্রায় আমি 4-5 বছর পর দোল খেলতে যাচ্ছি শান্তিনিকেতনে, যদিও বা নয়, শোনা রাকেশ কেনে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে। হ্যাপি হোলি। 8:15 বাজে, সকাল সকাল আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে তার সাথে। আমি উঠে গেছি, গায়ে জড়িয়ে নিয়েছি একটা চাদর, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, চাদর না উন্না। চলো একবার দেখে আসি ওপরের কি খবর, কখন রেডি হবে, কি করবে। আমিও সেই বুঝে রেডি হবো, আদপেও যাওয়া হবে কিনা দেখে আসি। চলো কি খবর। হ্যাঁ কি করে যাবি, কি করে যাবি? হবে না তো যাওয়া, কি হবে? বৃষ্টি পড়ছে, তুই জামা কাপড় বার করছিস, জামা কাপড় সেট করে রাখছে, হবেই তো না। এখানে বসে গেছে এরা পুজোর জোগাড়ে, দুই বোনে মিলে। এই যে বাইরের ওয়েদার দেখো, পুরো মেঘলা, আর পুরো মেঘলা ওয়েদার। আমি হয়ে গেছি পুরোপুরি রেডি, খুব মনের মতন একটা মানে সেজেছি। অনেক বছর পর শান্তিনিকেতন যাচ্ছি, যবে থেকে প্যান্ডামিক হয়েছে। তার আগেরও 2 বছর মনে হয় আমি যেতে পারিনি, না গো মা? হ্যাঁ, তার আগেরও 2 বছর কোনো রিজন আমি যেতে পারিনি। এটা প্রায় আমি 4-5 বছর পর দোল খেলতে যাচ্ছি শান্তিনিকেতনে, যদিও বা নয়, সোনাঝুরিতে, বাট সেই আমেজটা কিছুটা হলেও পাবো। তো বেশ মনের মতন করে সেজে নিয়েছি। বাজছে 9:15। এখন আমরা বেরোবো, জানি না সোনাঝুরি এতপর ঢুকতে পারবো কিনা, কারণ সোনাঝুরিতে ভীষণ ভিড় হয়। তো আস্তে আস্তে বেরোবো, আগে আমাদের বাড়িতে খেলাটা হয়ে যাক। ও বাবা, বলে বাবা, পায় না পায় না পায় না, দাঁড়া 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 দাঁড়া, পায় না। অন আছে না, পায় না। আমি আগে দিই, ভালো তোমার থেকে নেই, তোমার থেকে আমাকে পায়ে দিস না, পায়ে দিতে নেই। মা আমার বদন কি আর দিস আর দিস, এইগুলোই খেলে বিরক্ত লাগে। সকালবেলাতে শুরু করে দিল, সকালবেলাতে শুরু করে দিল। আসছোই না তুমি ঠিক করে, ক্যামেরা ধরেছে ব্যাকা পাড়া। আর না, বেশি না বেশি না, এখনই ভূত করিস না। আমরা যাবো না, চল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘরের আয়োজন। হয়ে গেছে পুজো? হ্যাঁ, এখন পিসি করবে, আমার হয়ে গেছে। আচ্ছা, নামে নামে চলো বেরোলাম। হ্যাপি হোলি। ইস, মারাও আসতেই পারতো, অনেকবার বলেছিলাম, মজা হতো, এলো না। যাই হোক, এই আমরা ঢুকতে পারবো, ঢুকতে পারবো আমরা সোনাঝুরি? না পারবো, যেই অবধি পারবো সেই অবধি যাবো। সেখান থেকে রং খেলতে খেলতে আবার রিটার্ন করবো। সব জায়গায় রং, হ্যাঁ, আমি মাখাবো পুলকদাকে, পুলকদা মাখাবে আমাকে, এই মতো ঘোরাঘুরি করবো আমরা। দেখ, আমি ঝোলাতে জল এনেছি, আমার মা দিয়ে দিয়েছে। আমি বাবুকে বললাম একটা জল নে মা, আমি এনেছি। হয়েছে, হলো না? আজকে টোটো কাকুরা চরম ভাড়া বলছে, এটা হয় কিনা দেখি। রানিং নাও, রানিং নাও। ওইদিকে চলে যাই, চলো। আমি পুরো ফ্যাচ ফ্যাচ ফুচ ফুচ করতে করতে যাচ্ছি। একটা টোটো পেয়েছি, চাপো 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 চাপো। সোনাঝুরির ওখানে জ্যামটা খালি দেখবি। কোথায় কিসে
চলো চাকরি পড়ে যাবে তো। সোনাঝুরি ঢুকতে ঢুকতে জ্যামটা খালি দেখবে আজকে, বাপ রে বাপ। হ্যাঁ সত্যি পারবো ঢুকতে, তোমার দায়িত্ব। মানে যেখানে তো পার্ক নেমে যাবে না, হ্যাঁ ওখানে নেমে যাবেন, ওখান থেকে ওই এইখান থেকে ও চলে যাবে। সেটা তো জানি, কিন্তু পার্কিং অব্দি নিয়ে যেতে পারবে তো? রাস্তা বের করে নেবো বাবু ও মা ওখান থেকে আজকে পুরো হাট বসেছে ভর্তি একদম, কিন্তু যতটা জ্যাম ভেবেছিলাম অতটা পেলাম না, কিন্তু বল ওখান থেকে একটু হেঁটে যেতেই হবে। জাস্ট যে কথাটা বলা হয় আর সেটাই সঙ্গে সঙ্গে হয়, জ্যাম নেই জ্যাম নেই, এই জাস্ট আটকেছিলাম, আবার ক্যামেরাটা অন করলাম আর জ্যামটা ছেড়ে দিলাম। তাহলে তো আগেই ক্যামেরা অন করে সত্যি কথা শিখলাম এটা। আমরা অনেকটা সোনাঝুরির আগেই নেমে গেছি, রাস্তায় প্রচন্ড জ্যাম, টোটো ছেড়ে দিতে হলো, এই যে এই লেভেলের জ্যাম অনেকখানি আগে। কেউ কিন্তু হাট বসেছে, হাট না বসা হয়নি, এই যে দিকগুলোতে সব বসেছে। আমরা এখন ঢুকছি একদম সোনাঝুরির সামনে। এই ভিড়ের মধ্যেও এখানটায় কিন্তু হাট বসেছে, সাইডে তো বসেইছে, ভিড়ের মধ্যে যেখানে নিত্যদিন হাট বসে সেখানেও আজকে হাট বসেছে। আমরা কি পরেরটাতে যাবো? পরেরটাতে খেলা হয়, এত ভিড় আজকে যেইটুকু আস্তে আস্তে মোটামুটি আমাদের খাওয়ার টাইট, প্রচন্ড ভিড়। এখন এই জায়গাটা আমরা এসছি, এই যে এইরকম ভিড়। তবে শান্তিনিকেতনের সেই আমেজটা এখনো পাচ্ছি না। শান্তিনিকেতনে দুলে ঢুকতে ঢুকতে অচেনা চেনা সবাই সবাইকে রং মাখিয়ে দিত, সেই আমেজটা কিন্তু এখনো এখানে পাইনি। আমার নাচতে ইচ্ছা করছে, তো মানে লোক পাচ্ছি না। হ্যাঁ ভাঙ মেশানো হচ্ছে, তুই বললি আলাদা করে অর্ডার দিবি, বলেছি। এই হচ্ছে সোনাঝুরি, এটা সোনাঝুরি। একদম হনুমান হনুমান লাগছে। কে এটা? এই বাবু ক্যামেরাটা আমি দাঁড়া আমি মাখাচ্ছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। টুক টুক মা নাকে ঢুকে দিল। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, পুক পুক দিদিস। মানে ধর তো দিদি ভাই, ধর ক্যামেরা তো ওকে মাথায়। দাঁড়া দাঁড়া, ও আচ্ছা আমার বউটাকে মাখাই। হ্যাপি হোলি, পুক পুক হবে না, পুক পুক পুক। হলুদ তো ধর তোর বাবাকে মাখায়। হ্যাপি হোলি। এই মাকে মাথায় মাখিয়ে দিল। গুনগুন হ্যাপি হোলি বল।
ওই যে উনি নাচছেন এই রে ছোট্টবেলার বন্ধু পাড়ার পাশের বন্ধুকে সোনাঝুরিতে এসে মাখাচ্ছি। ঠিক আছে বাবা তুমি কোথা দিয়ে এলে? শিব বাবা জীবন এত ভিড় রাস্তায়, আমরা এখন এই খাদের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে এইরকম রাস্তা দিয়েছে লোককে দিয়েছে ফুলের কাঁটা। এদিকে যেতে পারবো? ওই দিক দিয়ে গেলেই ভালো করতাম। চুপ করে চল ভুঁয়ের গন্ধ দেখে নাম। বাপরে কি ভিড়। আরে এখন এই জায়গাটা দিয়ে উঠতে হবে, ওইটা দিয়ে। আমরা ওইখান থেকে এই খাদ দিয়ে এই যে এইখানটা দিয়ে এই খাদ দিয়ে, আর ওই দেখো ব্রিজের অবস্থা। এই খাদ দিয়ে হয়ে 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 উঠে এলাম। ট্রেকিং হলো আমাদের সোনাঝুরি হাটে। চলো নাচবি না তো ধর। খিদে পেয়ে গেছে, তার মধ্যে নিয়ে এসছে ডিম টোস্ট। ভূত হয়ে গেছে আমরা সব, ভূতগুলোর জন্য এখন এনেছে ডিম টোস্ট। তুই খাইয়ে দিবি সবাইকে, হাত দো খা। দেখো আজকে দোলের মধ্যেও পুরো ভরপুর কিন্তু হাট। হ্যাঁ ও
আমরা এবার আস্তে আস্তে বেরোবো, কারণ প্রচুর ভিড় হয়ে যাবে রাস্তায়। 12টা অলরেডি বাজে। কি সুন্দর প্রিন্ট গুলো ব্লাউজের, কালকে কিনলাম, কি সুন্দর। কিছুটা হাঁটার পরে আমরা রোদের মধ্যে পুরো একদম নাজেহাল অবস্থা। আর এই যে ইনি একদম দারুণ সার্ভিস দিয়েছে, পুরো হেঁটে হেঁটে এসছে, একটাও টোটো পাচ্ছিলাম না। যাই হোক অনেকটা হেঁটেই চলেই এসেছিলাম। এই জাস্ট ঢুকলাম বাড়ি, আর বাড়ি ঢুকে যেটা হয়েছে সেটা হচ্ছে তিন্নি আবার এসছিল এখানে, মানে কথা ছিল সোনাঝুরিতে গিয়ে ফোনে কন্ট্যাক্ট করে নেবো, কিন্তু সোনাঝুরিতে কোনো ফোনের কানেকশন ছিল না, কিছু ছিল না, সো যোগাযোগ করতে পারিনি। তো ভাবছি দেখা হবে দেখা হবে দেখা হবে, দেখা তো হলোই না। বাড়ি এসে শুনছি ও বাড়ি এসেছিল, আমরা কেউ নেই বলে ও আর রুদ্রতা আবার চলে গেছে সোনাঝুরি। বেটার হতো এখানে মিট করে যেতাম, সেটা বেটার হতো, বাট সব গন্ডগোল হয়ে গেল একদম। তো এমন এখন আবার আমি বাড়ি এসে ওকে ফোন করছি, ফোনে পাচ্ছি না ওকে, স্বাভাবিকভাবে ও সোনাঝুরি গেছে তাই ফোনে পাচ্ছি না। তো মানে জানি না কি হবে, একটুক্ষণ ওয়েট করবো। অলরেডি 1:15 বাজে। আমার আফসোস থেকে যাবে যে আমার বাড়িতে যে খেলাটা হয় সেটাই এবার হয়তো দেখাতে পারলাম না, কারণ অলরেডি 1:15 বাজে। সোনাঝুরিতে এত ভিড় ছিল, সবাই টায়ার্ড হয়ে গেছে, সবাই এসে বাথরুমে ঢুকে গেছে। আমাদের বাড়িতে পুরো জল গুলে গোটা উঠোন রঙে রঙে ভরে যায়। সোনাঝুরি কিছুই না, বাড়িতে যে মজাটা হয় সব পণ্ড হয়। হ্যাঁ, আর বাড়িতে মজাটা বলো তো, বাড়িতে মজা মানে সাংঘাতিক মজা হয়, দুর্দান্ত মজা। এবার সব ছিটকে গেলাম। দিদিভাই তো অতটা হেঁটে হেঁটে এসে পুরো টায়ার্ড হয়ে গেছে, পুলকদা স্নানে ঢুকে গেছে আর পারছে না গরমে। মনে হয় না আর কিছু হবে, আমিও কিছু, ওরা যদি সোনাঝুরি গিয়ে থাকে এখন, মা বললো গেছে, বিজমাও বললো, তো তাহলে ওরা আর ফিরতে পারবে না এখন। সো আমার ব্যাড লাক, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর আমি এবার থেকেও এখানে বাড়ির খেলাটা মিস করলাম। মুখের সব রং এখনো ওঠেনি, তিন্নিদের জন্য ওয়েট করলাম। ওরা বুঝেছি সোনাঝুরিতে আটকে গেছে। বাড়িতে দোল পূর্ণিমার পুজো হয়েছে আজকে। তো এই যে আজকে লাঞ্চে হচ্ছে ডালিয়ার খিচুড়ি, বেগুনি, চাটনি, তাই তো খাবো। খিদেও পেয়েছে, এত হেঁটেছি আজকে। 3টে বাজে আর এই ভূত দুটো এখন এসছে রং খেলে। এইটা তোমাদের সময় হলো? আমরা এসেছি, তোরা ছিলিস কি করব, সোনাঝুরিতে গিয়ে কি বিভৎস ভাবে আটকে গেছি, তো ফিরে এসছি সেই অনেক সোনাঝুরি দিয়ে। সেইটা নিয়ে আসো। না ভাই, আমাকে একটা টিপ দাও, আমার খুব অবস্থা খারাপ দাদা ভাই। না না প্লিজ দাদা ভাই, আজকে ছেড়ে দাও আমাকে, আমার খুব অবস্থা খারাপ। আমার পাড়ায় গেলে কি করবে? আমি জানছি, আরে আমি নিজেই ওয়েট করলাম, তোকে মেসেজও করলাম, তুই তো বললি আর আসবি না, আমি বললাম আসবো না, ও ওই জন্য আমি স্নান করে নিলাম। নে, তা আমি তো স্নানটা করতাম না অ্যাটলিস্ট। ফোন বাজে। হ্যাঁ, তো সেটাই তো বলছি, আমি ওই জন্য ওয়েট করলাম যে তোর, যদি তোরা আসিস তাহলে। তারপর আবার যখন রিয়া ওয়েট করছিল যে 3 জনে মিলে একসাথে 3 বন্ধু রং খেলবো না। বেরোতেই পারিনি সোনাঝুরি। সোনাঝুরি যা খারাপ অবস্থা। মানে রংটা দেখ, এটা কিরকম রং? যাই হচ্ছে মানে হারবেল। ও আচ্ছা, মা ফোন করেছে একবার, তার মধ্যে টিপ্পা দাও। রুদ্র টিপ্পা দেবে না, রুদ্র পেছনে কি না 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 দাদা ভাই করবে না, তুমি ডাক্তার মানুষ এরকম করতে পারো না আমার সাথে। কি রং আনবে ভেবেছিল তো? সব হতো এইখানটাতে। আমি একটু দে বন্নি গে আমি তাই ভাবছিলাম কি বাজে গেল মাইরি দোলটা, যে উঠোনটা দেখ আমাদের কোনো বছর উঠোন এরম থাকে, লাল নীল হলুদ রং হয়ে যায় জল নিয়ে খেলে। বসবি না? না বসবো না, মা ফোন করছে। এবার তো গিয়ে আবার স্নান। এখন 4টে হ্যাঁ, খেয়েছিস? কিছু খেয়েছিস? মিষ্টি খাবি? মিষ্টি ছাড়া কিছু নেই। আর যদি ডালিয়া খিচুড়ি খাবি তো আসতে পারিস। কাকিমার বাড়ি থেকে আবার প্রসাদ হলো। হ্যাঁ, টাটা। ঘড়িতে এখন 7:10। এই যে রং ওঠেনি কিচ্ছু, এখন আরো ভালো বুঝতে পারছি। ভেবেছিলাম রং খেলে এসেছি বোধহয় জমিয়ে একটা ঘুম হবে, হয়নি, সেরকম কিছু ব্যাপার হয়নি। 2:30 জেগেও ছিলাম, বিকেলবেলা একটু বসে সবাই মিলে গল্পও করেছি। আর এখন চায়ের টাইম, এই যে আদাওয়ালা চাটা খাবো। তারপর দেখি কি হয় আর কি না হয়। আজকে দিদিভাই আর নামেনি, দিদিভাই ও মনে হয় ভীষণ টায়ার্ড আর নামেনি নিচে। দেখি যদি সন্ধ্যাবেলায় আসে, নাহলে আমি একবার উপরে যাবো। এই যে আমাদের ফ্যামিলির আরেকজন এনার্জেটিক মেম্বার চলে এসেছে, দোল খেলে আবার শুরু। 4টে 4:30। এবার তো পরিশ্রম। হ্যাঁ
ব্যথা মানে অন্যবার কি আমাদের যা ঠান্ডা হাত পা লেগেছে, ব্যথায় হ্যাঁ, গলা দিয়ে সর না আমি পায়ে লাগিয়ে পাটা কি করে নিয়েছে আজকে পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য। ফুলেছে তো অনেক। ফুলেছে, আঙুলটা ইয়ে হয়ে গেছে, ব্লাড জমে এই কালার। এটা ভাবিস না নেল পলিশের কালার? আমি প্রথমে তাই ভাবছি। আমার ভুলে গেছি বড় পায়ে ব্যথা পেয়েছি। হ্যাঁ দিয়েছি। কি বলে আমি অন্যবার কি হয় এত চিৎকার করি গলা কেটে যায় না তো কিছু কি করবো? এবার সোনাঝুরি গিয়ে যা পরিশ্রম হয়েছে, আর কিছু হয়নি ওই মুখটা বেরোতে। হ্যাঁ, এত ভিড় এত ভিড়, না গেলে বিশ্বাস করবে না। বাড়ি আসছি না সকালবেলা বোলপুরে এদিকে আসছি দেখছি লোক নেই আমি তো সব কি শোনা সব সোনাঝুরি, সবাই, আমরাও গেছি সবাই। আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন থেকে সব নামছে টোটো পাচ্ছে না হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তোমরা কি আজকে সারাদিন ম্যাচিং করেই পরে ঘুরবে নাকি দুজনে? কাল থেকে আমরা ম্যাচিং করছি তাই দেখছি প্রি হোলি হোলি এই না তা বলে কাকে বলে বোতলটা ফেলে দিও না সব ম্যাচিং চলছে।